এখন 188 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। এখান থেকে তোমরা শিখতে পারবে কোন সংখ্যাটি মৌলিক ও কোন সংখ্যাটি যৌগিক, অর্থাৎ সংখ্যাগুলির মধ্যে তোমরা শুধু বুঝতে পারবে কোন সংখ্যাটি মৌলিক না যৌগিক তার ধারণা নিতে পারবে। এখানে আগে আলোচনা করি মৌলিক সংখ্যা কাকে বলবো এবং যৌগিক সংখ্যা কাকে বলবো। দেখো, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলোই হবে যার মধ্যে শুধুমাত্র তার গুণনীয়ক বা উৎপাদক দুটি পাবো, অর্থাৎ সেই সংখ্যা থাকবে এবং তার সঙ্গে একটা এক থাকবে, অর্থাৎ এক এবং মূল সংখ্যাটি। তাহলে আমরা বলবো সে যে সংখ্যাটি থেকে এক এবং তার মূল সংখ্যাই পাবো গুণনীয়ক, তাহলে সংখ্যাটি হবে মৌলিক সংখ্যা। এবং যদি সেই সংখ্যাটির কোনো একটি সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক এক ছাড়া, মূল সংখ্যা ছাড়া আবার অন্যান্য সংখ্যা পাবো, তাহলে সেক্ষেত্রে আমরা সংখ্যাটিকে বলবো যৌগিক সংখ্যা। তাহলে এখানে দেখো, প্রথমে বলেছে ছয়। ছয় সংখ্যাটি দেখো আমরা যদি ভাঙি, দেখো এখানে 6 একে 6 হবে, তাহলে এখানে পেলাম 1, এখানে 6। এবার 6কে যদি আমরা ভাঙি বা ভাগ করি তাহলে দেখো 2 এবং 3 পাবো। তাহলে এখানে দেখো 6-এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কটা হলো, দেখো 1, 2, 3, 4টা। তাহলে এখানে আমরা লিখবো 4টি। তাহলে 6 একটি ড্যাশ সংখ্যা। তাহলে 6 কি, আমরা বললাম যে এক এবং মূল সংখ্যা ছাড়া যদি আরও অন্য কোনো সংখ্যা পাই গুণনীয়ক, তাহলে হবে সংখ্যাটি যৌগিক সংখ্যা। তাহলে এখানে আমরা 1 পাচ্ছি, মূল সংখ্যা 6 পাচ্ছি, তাছাড়াও আমরা 2 এবং 3 পাচ্ছি, অতএব সংখ্যাটি কী হবে, যৌগিক। তাহলে আমরা যৌগিকের ঘরে এখানে লিখে দেবো যৌগিক সংখ্যা বা টিক চিহ্ন দিলাম এখানে। এবার এখানে দেখো 7 বলেছে। দেখো 7 সংখ্যাটিকে শুধুমাত্র আমরা 1 এবং 7 দিয়ে ভাগ করতে পারবো। এখানে ক্ষেত্রে দেখো আগের সংখ্যাটিতে আমরা যৌগিক পেয়েছি, কিন্তু এখানে দেখো 7কে যখন আমরা দেখতে যাচ্ছি তখন 7-এর গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র 1 এবং মূল সংখ্যা 7ই পাচ্ছি, অর্থাৎ যেহেতু আমরা কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক 1 এবং মূল সংখ্যা যদি পাই, তাহলে সংখ্যাটি হবে কি আমাদের মৌলিক। তাহলে এখানে দেখো 7-এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কটি পেলাম আমরা, এখানে 2টি পেলাম। তাহলে এখানে আমরা কী লিখবো, 7কে আমরা লিখব মৌলিক সংখ্যা। এবার পরবর্তী ক্ষেত্রে দেখো 8 আছে। তাহলে 8কে যদি আমরা ভাঙি তাহলে 8 একে 8 হলো। এবার 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা 4 পাবো। 4কে ভাঙলে আমরা কত পাচ্ছি, 2 দুগুণে 4। অর্থাৎ 8-এর গুণনীয়ক কী হচ্ছে, দেখো 1, 2, 4 এবং 8। এখানে আমরা 4টে সংখ্যা পাচ্ছি। তাহলে 8-এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কটা, এখানে 4টি। তাহলে 8 কী হবে, 8 হবে এখানে আমাদের যৌগিক সংখ্যা। এবার আমাদের আরও এরকম উদাহরণ দেওয়া আছে 9, 10, 11, 12 এবং 14। তাহলে আমরা দেখি এক এক করে এই সংখ্যাগুলো কোনগুলো মৌলিক সংখ্যা এবং কোনগুলো যৌগিক সংখ্যা। তাহলে দেখো এখানে প্রথম সংখ্যাটা কত আছে, প্রথম সংখ্যাটা আছে 9। তাহলে 9কে যদি আমরা ভাঙি, দেখো 9কে 9 একে 9 হবে, এবং আবার যদি আমরা 9কে ভাঙি, দেখো 3 তিরিকে 9 হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 9-এর গুণনীয়ক বা উৎপাদক কী পাচ্ছি, 1, 3 এবং 9, অর্থাৎ 3টে। তাহলে এখানে 9-এর উৎপাদকগুলো কী হচ্ছে, 1, 3, 9, অর্থাৎ এখানে 2টার বেশি আছে। তাহলে এই সংখ্যাটি কী হবে, আমাদের যৌগিক হয়ে যাবে 9 সংখ্যাটি। তাহলে আমরা লিখব 9 সংখ্যাটি হলো যৌগিক। পরবর্তী সংখ্যাটা কী আছে আমাদের 10। 10কে যদি আমরা ভাঙি, দেখো 10 একে 10 পাবো, এখানে 1 পেলাম এবং মূল সংখ্যা 10 পেয়ে গেলাম। আবার আমরা 10কে ভাঙতে পারবো, দেখো 2, 5, 10। তাহলে এখানে আমরা কী কী পেলাম, 10-এর গুণনীয়ক। 10-এর গুণনীয়ক বা উৎপাদক পেলাম আমরা কত, 1, 2, 5 এবং 10। দেখো এখানে 2-এর বেশি আছে, এখানে কটা আছে, 4টা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 10-এর গুণনীয়ক সংখ্যাটি হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের একটা যৌগিক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যায় আমরা দুটো উৎপাদক পাবো সেটা হচ্ছে মৌলিক এখানে, আর যেখানে আমরা 2-এর অধিক সংখ্যা পাবো গুণনীয়ক সংখ্যা, সেটা হবে আমাদের যৌগিক সংখ্যা। এবার সেক্ষেত্রে দেখতে গেলে দেখো এখানে আমরা কটা পেলাম, 3টে পেলাম, অর্থাৎ 2-এর বেশি। এখানে 10-এর ক্ষেত্রে কী পেলাম আমরা, 4টে পেলাম। তাহলে এখানেও 2-এর বেশি, অতএব দেখো দুটো সংখ্যায় আমাদের যৌগিক হলো। কিন্তু এখানে দেখো 11 সংখ্যাটি আছে। 11 সংখ্যাটিকে আমরা দেখো শুধুমাত্র 1 এবং 11ই পাবো, অর্থাৎ দুটো সংখ্যা পাবো। তাহলে 1 পেলাম এবং মূল সংখ্যাটিই পেলাম। তাহলে 11-র গুণনীয়ক কী কী হলো, 1 হলো এবং 11 হলো। দেখো এখানে শুধুমাত্র দুটো গুণনীয়ক পেলাম, আমরা আগেরগুলোতে বেশি পেয়েছিলাম, 2-এর বেশি, সেই জন্য সংখ্যাগুলো যৌগিক হয়েছিল। কিন্তু এখানে যেহেতু আমরা দুটো সংখ্যাই পাচ্ছি, 1 এবং মূল সংখ্যা, সেক্ষেত্রে 11 সংখ্যাটি কী হবে আমাদের, এটা হবে মৌলিক সংখ্যা। পরের সংখ্যাটা দেখো এখানে কত আছে, 12। তাহলে 12কে ভাঙাও, এখানে কত হয়, 12 একে 12, আমরা 1 পেয়ে গেলাম এবং মূল সংখ্যা পেয়ে গেলাম। এবার দেখো 12কে আমরা আরও ভাঙতে পারবো, 6 দুগুণে 12। তাহলে কত পেলাম আমরা, 2 এবং 6 পেলাম। 6কে যদি আবার ভাঙি আমরা দেখো 2 এবং 3 পাবো। তাহলে দেখো এখানে 12-র উৎপাদক কী কী হচ্ছে, 1, 2, 3, 6 এবং 12। তাহলে আমরা লিখব 12-র উৎপাদকগুলি হচ্ছে 1, 2, 3, 6 এবং
আরেকটা পাবো 12, কিন্তু আমি এখানে আরেকটা সংখ্যা পাবো, সেটা হচ্ছে 2 দুগুণে 4। তাহলে এখানে আমরা আরেকটা লিখে দিচ্ছি, এখানে 4 পাচ্ছি। তাহলে দেখো এখানে কি কি পেলাম আমরা, 1 2 3 4 6 এবং 12। তাহলে এখানে গুণনীয়ক সংখ্যা কটা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 6টা, এখানে 2 এর অধিক আছে, অতএব 12 সংখ্যাটি কী হবে আমাদের, 12 সংখ্যাটি হয়ে যাবে আমাদের কত, যৌগিক সংখ্যা। এবার পরবর্তী সংখ্যা কি আছে, 14। তাহলে 14কে ভাঙো, 14কে ভাঙলে দেখো 14 একে 14, 1 পেলাম এবং আমরা মূল সংখ্যা পেয়ে গেলাম। কিন্তু আমরা 14কে যদি এখন ভাঙি আমরা আরও পাবো, এখানে হচ্ছে 2 সাথে 14 বা 7 দুগুণে 14। তাহলে এখানে দেখো 14-এর গুণনীয়ক কী হচ্ছে, 1 2 7 এবং 14। তাহলে এখানে আমরা লিখতে পারি 14 এর গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 1, 2, 7, 14। তাহলে এখানেও দেখো উৎপাদক সংখ্যা কটা হলো, 1 2 3 4টা, 2 এর অধিক আছে। তাহলে এই সংখ্যাটা 14 সংখ্যাটা কী হবে আমাদের, 14 সংখ্যাটা হয়ে গেল আমাদের যৌগিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমরা যৌগিক এবং মৌলিক সংখ্যা নির্ধারণ করব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে, এবং যারা এটা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করবে, তাহলে এই ধরনের সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।